দিল্লি 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 26/11 আপনাদের সবারই মনে আছে। মুম্বাই তাজ হোটেল। তারপরে হচ্ছে 9/11/2001 হচ্ছে ওয়ার্ল্ড, মানে ওইটাই আগে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমেরিকার। আর আজকে আজকে কত, 10/11-তে দিল্লি। অদ্ভুত, সবকটাই 11, সব নভেম্বরে, সব নভেম্বরে। যাই হোক, যা ঘটে গেল তা বলার অপেক্ষা রাখে না। আমাদের গোয়েন্দাদের মুখ নেই, আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মুখ নেই, আমাদের যারা বড় বড় পোস্টে বসে আছেন তাদের মুখ মলিন হয়ে গেল। অজিত দোভাল কোথার থেকে মুখ দেখাবেন? তিনটে লোক একটা গাড়ি নিয়ে ঢুকে গিয়ে গেল। এ তো সবাই জানে, মেট্রো রেল এলাকাগুলো খুবই জনবহুল, কাজে জনবহুল এলাকায় তো সব থেকে বেশি নজরদারি থাকবে। সেখানে কার প্লটে পরিষ্কার এই নিয়ে ঢুকে গেল, ঢুকে গিয়ে ব্লাস্ট করে দিল। এরা তো আত্মঘাতী, এরা তো এদের ট্রেনিংই হয় এরা মরে যাওয়ার জন্যে। ফলে এদের সঙ্গে এটা ওঠা যে কোনো কারোর পক্ষে সম্ভব। কেউ যদি মনে করে আমি মরবো, কাউকে মেরে মরবো, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না। কিন্তু তবুও আজকে আমাদের এআইয়ের গল্প বলি, আজকে আমাদের গোয়েন্দাদের ইন্টেলিজেন্সিয়ার কথা বলি, আমাদের ইন্টেলিজেন্স দপ্তরে বহু রকম যন্ত্রপাতি, কত কিছু এখন আছে, মেকানিক্যাল কত উন্নতি হয়েছে। তারপরেও এই যে আত্মঘাতী, আজকে এদের শেষ করা যাচ্ছে না। আজকে রাজীব গান্ধীকে যে মেয়েটি যেভাবে আত্মঘাতী হামলায় নিজেকে উড়িয়ে দিয়ে মেরে দিলেন, এইসব আত্মঘাতী এদের আরও ধর্মীয়ভাবে যখন হয় না তখন ভয়ঙ্কর। তাদের আর ডাইনে বায়ে পেছনে কিছু চিন্তা থাকে না। 72 হুর পাওয়া যাবে আর বিরাট কিছু হবে, তার নাম হবে, সুনাম হবে। এবং টেররিস্টদের সত্যিই তো তাদের সমাজে ভীষণ ভীষণ হাই রেট, হাই রেসপেক্ট, দুটোই। আমাদের যেমন কেউ একটা খারাপ কাজ করলে তার বাবা মা কেউ মুখ দেখাতে পারে না রাস্তায়, কিন্তু এদের উল্টোটা, এই ধরনের সন্ত্রাসীদের তার বাবা মাদেরও। যাই হোক, যা ঘটে গেল, এখনও আরও কত কি ঘটবে আমরা জানি না। অনেকেই বলছে যে তাহলে কি যে কোনো মুহূর্তে আজকে রাতেই হয়তো পাকিস্তান আক্রান্ত হতে পারে। পাকিস্তান ভয়ে থরথর করে কাঁপছে। এটা ভাবার কোনো কারণ নেই, কারণ হচ্ছে ওরা যখন এই কাজগুলো করে ওরা জানে যে আমাদের পাল্টা আঘাত আসবে। ওরা এতটা ডেসপারেট। ওরা তো আর দেশকে বাঁচানোর চিন্তা করে না যে অর্থনৈতিকভাবে খাদ্য বস্ত্র এইসব নিয়ে আমরা সমস্ত মানুষকে সুস্থ রাখবো। ওদের এই চিন্তা নেই। ওদের চিন্তা হচ্ছে সন্ত্রাস করলেই ওরা উপরাল্লার কাছে, ওদের খোদাতাল্লার কাছে মহান হয়ে যাবে। বাংলাদেশ দেখলেন না, সন্ত্রাসীদের হাতে চলে গেল। সেটা তো সোনার বাংলা, সন্ত্রাসীদের হাতে। সেখানেও আমাদের সৈন্য মোতায়েন করা হয়েছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের সঙ্গেও যুদ্ধ লাগতে পারে। তবে মানে অপারেশন 2 কিন্তু দুদিক থেকে হবে, পূর্ব পশ্চিম অর্থাৎ পাকিস্তান, আবার একদিকে বাংলাদেশ, দুদিক থেকেই হবে কিন্তু আক্রমণ। সেইভাবে ভেবে কিন্তু নামতে হবে মোদি সাহেব। আমাদের সৈন্যবাহিনীকে সেটা তারা নিশ্চয়ই জানেন, আমাদের থেকে তারা কম জানেন না। কিন্তু এই আকস্মিক হামলা, এই আত্মঘাতী হামলা, সত্যি যতই বলি না কেন আমরা দেখেছি এই হামলা খুব কঠিন। বেছে নেয় নভেম্বর, যে সময় প্রচণ্ড শীত নেই, প্রচণ্ড গরমও নেই। হ্যাঁ, তাই আবার বলতে হয় এটা হচ্ছে 10/11, তার আগে হয়ে গেল 26/11, দুটোই ভারতের আর একটা আমেরিকায় 9/11। সবাই ভালো থাকবেন। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাই
স্বাগত জানাই। আমাদের একটু সাবস্ক্রাইব করে সাহায্য করবেন প্লিজ প্লিজ প্লিজ।